24 ঘন্টার মধ্যে আমি ধরি 10 ঘন্টার মধ্যে আমি পড়েছি, আমি এর বেশি পড়িনি। বাসায় কোনো টিচার ছিল না, আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি। স্কুলের এই ক্লাসগুলো করলাম, এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে ফলো করছি নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি। মেইনলি স্কুলের যে টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি। এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে। কত নম্বর তুমি পেয়েছো? 1285। আমি বেশি ঘন্টা ধরে পড়িনি, যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি। পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম, এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে, চ্যালেঞ্জ অনেক বেশি, এজন্য ড্রয়িং এর প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িং এ। ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন বলা যায় দেশের প্রতি একটা অবদান থাকবে আমার, এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা। ছেলে যে রেজাল্ট করেছে এতে আমরা অবশ্যই খুশি। হ্যাঁ, আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ। ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে, দেশের সেবা করতে চায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না। ওর যে পরিশ্রমটা কাজে আসছে, সার্থক হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, মানে এর থেকে আর বড় পাওয়া হয় না। সবার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি, এরপরে আমার মা বাবা, এরপরে স্কুলের টিচারদের প্রতি। স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করেই আমি সেই লাইন অনুযায়ী চলেছি। এরপরে স্কুলের এই ক্লাসগুলো করলাম, এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি। মেইনলি স্কুলের যে টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি। এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে। এরপরে আমি স্কুলের টিচারদের বাইরেও অন্যান্য স্কুলের টিচারদের কাছেও আমি বিভিন্ন সময় সহযোগিতা নিয়েছি। এরপরে তারা আমাকেও সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে, তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এই আমরা একটু জানতে চাচ্ছি যে কত নম্বর তুমি পেয়েছো? 1285। 1285 নম্বর? হ্যাঁ। 1300 নম্বরের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে তোমার? আমি এই রেজাল্টে অত্যন্ত খুশি। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি কত ঘন্টা তুমি পড়তে? এই যে ভালো ফলাফল করতে গেলে কেমন পড়াশোনা করতে হয়? আমি বেশি ঘন্টা ধরে পড়িনি, যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি। যেমন বলতে পারি আমি এই যদি সারা 24 ঘন্টার মধ্যে আমি ধরি 10 ঘন্টার মধ্যে আমি পড়েছি, আমি এর বেশি পড়িনি। কোন বিষয়গুলো সবচেয়ে বেশি তোমার গুরুত্ব থাকতো সবচেয়ে, বা কোন জায়গায় তোমার সমস্যা হতো? শিক্ষকদের কোন জায়গায় তোমার তুমি পরামর্শ সবচেয়ে বেশি দিতা? এই মেইনলি আমি টেক্সট বুকই পড়েছি বেশিরভাগ, আর পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন গাইডের এই এমসিকিউ এগুলো প্র্যাকটিস করেছি। এই তেমন একটা সমস্যা হতো না। আচ্ছা, তোমার স্কুল নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, তো চট্টগ্রামের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। তো এই স্কুল থেকে যে তোমার ভালো ফলাফল, তো শিক্ষকরা তোমাকে অনেক চেষ্টা করেছে তোমার ফলাফলটা যেন ভালো হয়, সে ভালো ফলাফল তুমি পেয়েছো। তো শিক্ষকদের প্রতি তোমার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, নাসিরাবাদ স্কুলের টিচারদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, কেননা তারা যদি না থাকতো তাহলে আমি এই পথে না আসতে পারতাম না। তাদের গাইডলাইন ব্যতীত আমি হচ্ছে একদম সঠিক পথে যেতে পারতাম না। এই যে ভালো ফলাফলটা করেছি তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো এজন্য। আচ্ছা, এখন তুমি এসএসসি তো পাস করেছো, ভালো ফলাফল করেছো, তোমার আশা কি? আমি ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি একটু বেশি আকৃষ্ট। ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি আমি যেতে চাই, বুয়েটের দিকে যেমন। আচ্ছা, প্রকৌশলী হতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মা বাবার প্রতি তোমার কেমন, আসলে মা বাবা তোমার জন্য কেমন পরিশ্রম করেছে? হ্যাঁ, মা বাবার প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তারা যদি না থাকতো তাহলে আমি এই লাইনে তো আসতেই পারতাম না একেবারে বলা যায়। এই রেজাল্টের পিছনে তাদেরই সবচেয়ে বেশি অবদান বেশি। আচ্ছা, তুমি কতক্ষণ পড়তে বললা? এই তো 8-10 ঘন্টার মতো। স্কুলে তো সবসময় যেতে না? না, এমন একটা নিয়মিত যেতাম না। আচ্ছা, তুমি পড়াশোনার পাশাপাশি আর অন্য কি পছন্দ করো? পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম, এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে, চ্যালেঞ্জ অনেক বেশি, এজন্য ড্রয়িংয়ের প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িংয়ে। আচ্ছা, তুমি প্রকৌশলী হতে চাচ্ছ বুয়েটের, আসলে প্রকৌশলীর দিক দিয়ে কেন যেতে চাচ্ছ? কারণ বাংলাদেশের
শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন এই বলা যায় দেশের প্রতি একটা অবদান থাকবে আমার, এরকমই। মানে এই যখন এই বলা যায় এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, পরীক্ষা যখন দিয়েছো তুমি কি বুঝতে পেরেছো তোমার ফলাফল এটা আসবে? হ্যাঁ, শিওর ছিলাম অনেকটাই বলা যায়। আমার 1280+ পাওয়ার ইচ্ছা ছিল আগে থেকে। 1280 পাওয়ার হ্যাঁ আগে থেকে ছিল, এখন তো আরো বেশি পেয়েছো। হ্যাঁ, আরো বেশি পেয়েছো। আচ্ছা, কি মনে করো আসলে তোমার সহপাঠী যারা, তোমার বন্ধু যারা আছে তারাও তো ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, তো একসাথে যেতে একসাথে আসতে, এখন তো যেমন ধরো এখন স্কুল থেকে এখন কলেজে চলে যাবা, তো কেমন লাগছে আসলে স্কুল ফেলে চলে? হ্যাঁ, স্কুলের বন্ধুদের তো আমি অনেক মিস করবই, কেননা তারাও আমাকে অনেক সাহায্য করেছিল অনেক ক্ষেত্রেই। যেমন বলা যায় আমার ক্লাসমেট অনেকেই ছিল, তারা হচ্ছে তাদের সাথে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, স্কুলের টিচারদের কাছে পড়েছিলাম। তো তারাও যদি না থাকতো তাও আমি এখানের ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভাইস তারাও দিয়েছিল, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, তুমি কি শুধু কি তোমার মা বাবা পড়াতো নাকি কোনো টিচারের কাছেও পড়তে? না, বাসায় কোনো টিচার ছিল না, আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি। আচ্ছা, আমরা এখন একটু বাবার সাথে কথা বলতে যাচ্ছি আপনার সাথে। আচ্ছা, ছেলের যে এমন সাফল্য কেমন লাগছে আপনি বাবা ভাই? শুরুতে ধন্যবাদ জানাচ্ছি এই নিউজ 24-কে, আপনারা কষ্ট করে এসেছেন, ছেলের সাক্ষাৎকার নিয়েছেন, আমাদেরকেও জিজ্ঞেস করছেন, আমরাও সাক্ষাৎকার দিচ্ছি। আমি বলবো ছেলে যে রেজাল্ট করেছে এতে আমরা অবশ্যই খুশি। হ্যাঁ, আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ এই স্কুলের টিচারদের প্রতিও। ওনাদের গাইডলাইন না থাকলে ছেলে এত ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। হ্যাঁ, সেজন্য অবশ্যই স্কুলের টিচারদের প্রতিও কৃতজ্ঞ। আচ্ছা, ছেলে এখন যে ভালো ফলাফল করলো সে প্রকৌশলী হতে যাচ্ছে, আপনারা কি চান? এই ক্ষেত্রে আমরা চাচ্ছি না যে ওর কোনো ইনসিস্ট করতে। ও যদি মনে করে যে না, সে ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে, দেশের সেবা করতে চায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না। সবচেয়ে বেশি পরিশ্রম হয় আমি দেখি সন্তানদের ক্ষেত্রে বাবার চেয়েও মা সবচেয়ে বেশি পরিশ্রম করে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ছেলের যে এমন সাফল্য পেয়ে আপনি কেমন খুশি বলে মনে করছেন? অবশ্যই আমি অনেক খুশি আমার সন্তানের রেজাল্টের কারণে। যে রেজাল্ট করেছে, ও যে পরিশ্রম করেছে এবং ওর প্রত্যাশা অনুযায়ী ওই রেজাল্টটা পেয়েছে, আমি এই জন্য অনেক খুশি। এই জন্য সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করব। আর ওর যে পরিশ্রমটা কাজে আসছে, সার্থক হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানে এর থেকে আর বড় পাওয়া হয় না। এই যে কষ্ট এখন মনে হচ্ছে এগুলো কোনো কিছুই না, আমি কিছুই করিনি। আমার ছেলে মানে নিজে ওর মেধাতেই ও হয়েছে। আমার পরিশ্রমটা এখন আমার বড় লাগে না, ওর মেধাটাই এখন আমার কাছে বড় লাগতেছে। এরকম সাফল্য যখন আপনি শুনেছেন, আপনার কানে যখন এসেছে, তো তখন গর্বে মন ভরে গেছে আপনার? হ্যাঁ, আশা তো করেছিলেন। হ্যাঁ, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক অতটাই পেয়েছি।